হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূলকে আর সংবাদ দেয় না। পরের দিন আল্লাহর রাসূল তালহা ইবনে বারার বাবাকে ডাক দিয়ে বলে, তালহা ইবনে রে, তোমার সন্তান কই? ডাক দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল গো, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান আর দুনিয়াতে নাই। তুমি কেন আমাকে সংবাদ দাও নাই? কেন আমাকে সংবাদ দাও নাই? আমি তো তোমারে বলছিলাম আমার ছোট সাহাবী যখন মারা যাবে আমাকে সংবাদ দিবা, আমাকে খবর দিবা। আমি আমার সাহাবীর জানাজা আমি রাসূল নিজে করব। আমার সাহাবীর এরকম ভাবে কবরের ভিতরে আমি নিজে নামবো। তুমি কেন আমারে সংবাদ দাও নাই? বলো বলো। আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে বারার বাবা চোখের পানি ছাইরা আল্লাহর নবীকে ঢাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আমি কেন আপনার সংবাদ দিই নাই? আমার ছোট বাচ্চাটা যখন মারা যাবে, ওগো রাসূল, আমার সন্তান মরে যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে ডাক দে বলে, বাবা গো, আমি যদি দিনের বেলায় মারা যাই আমারে তুমি খবর দিবা, আর আমি যদি রাতের বেলায় মারা যাই আমার নবীকে যেন খবর দাও না। আমি যদি দিনের বেলায় মারা যাই আমার রাসূল আমার জানাজায় শরীক হবে। দিনের বেলায় আমার রাসূল যদি আমার কাছে আসে, কাফের বেঈমানেরা আমার রাসূলকে আক্রমণ করতে পারবে না। আর আমি যদি রাতে মারা যাই, রাতের বেলায় সংবাদ পাইয়া যদি আমার রাসূল যদি আমার জানাজা দেওয়ার জন্য রাতের বেলায় এসে যায়, এই সুযোগে কাফেররা সুযোগ পাইয়া আমার নবীকে আক্রমণ করতে পারে। এই সময় আমার রাসূলকে তারা নির্যাতন করতে পারে। আমি তালহা ইবনে বারার কারণে আমার রাসূল মেয়ার খাইবে। আমি তালহা ইবনে বারার কারণে আমার আল্লাহর হাবিব মানুষের কাছে মার খাইবে। আমি ময়দানে মাশারে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? বাবা না না, আমার রাসূলকে তুমি খবর দিবা না। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, বাবার সাথে মসজিদে নববীতে আসে, নবীর পিছনে নামাজ পড়ে। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের কাতারে বসিয়া আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে। নবীর জন্য ভালোবাসা তার অন্তরে কেমন, নবীকে মহব্বত করে, নবীকে সম্মান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল এরকম ভাবে তালহার ভালোবাসা দেখে আল্লাহর নবী তারে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে, ও তালহা, তুমি কি আমারে ভালোবাসো? কয়, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি আপনারে ভালোবাসি। আমি আপনারে আমার জীবনের চাইতেও আমি আপনারে ভালোবাসি গো রাসূল। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। পরীক্ষার জন্য আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাকতে বলে, এ তালহা, তুমি তোমার বাবার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসো, দেখি তুমি কেমনে পারো। হযরতে তালহা কে এই কথা বলা মাত্র আল্লাহর নবীর সাহাবী ছোট বাচ্চা একটা লাফ দিয়ে উঠিয়া ওমরের কোমর থেকে তরবারিটা নিয়ে দৌড় দিয়া বাবার কল্লার জন্য চলে গেছে, বাবার কল্লা আনার জন্য চলে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, তালহা রে, তুমি তো পাস করেছো, তুমি আমাকে অনেক ভালোবাসো।
তলহা তুমি তো আমারে অনেক মহব্বত করো, যাও যাও, তুমি পাশ করেছো, তুমি পাশ করেছো, তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসা, তুমি আল্লাহর রাসূলের জন্য তুমি বাবার কল্লা আনার জন্য প্রস্তুত হয়ে গেছো, তোমার কলজা রয়েছে, তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেলেছো। এমন তো অবস্থায় বাবা কোনো দিকে যাব না, এরকম ভাবে আল্লাহর নবীর ছোট সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে আসা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী একদিন হঠাৎ খোঁজ নিয়ে দেখে তালহা কই, তালহা কেন মসজিদে নববীতে আসে না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী শুনতে পাইলেন তালহা ইবনে বারা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে তালহাকে দেখে আসার পরে তালহার বাবাকে ডাক দেয়, বলে ও তালহার বাবা, ও তালহার বাবা, শুনে রাখো আমার তালহা যেদিন মারা যাবে তুমি আমার একটু খবরটা পৌঁছে দিও। আমি আমার তালহার জানাজার নামাজে শরীক হব, আমি আমার তালহার জানাজা আমি নিজে পড়াবো। তালহার বাবা, আমি আমার তালহা সাহাবীর কবরে আমি নিজে নেমে তাকে দাফন করে দেব। আমারে তুমি একটু বলবা কবে তোমার সন্তান যেদিন মারা যাবে আমারে বলবা, আমারে ছাড়া কিন্তু তুমি মাটি দিও না। এই কথা বলার পর কিছুদিন হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। হওয়ার পর আল্লাহর নবীর কাছে আর কোনো সংবাদ দেয় না, বলে না আল্লাহর নবী গো আপনার ছোট সাহাবী তালহা শহীদ হয়ে গেছে, খবর দেয় না। আল্লাহর নবীর সাহাবী তালহা বাবাকে ডাক দেয়া কয়, বাবা আমি যেদিন মারা যাব খবরদার, আমি যদি রাতের বেলায় মারা যাই তুমি আল্লাহর রাসূলকে রাতে মারা গেলে খবর দিবা না, আর আমি যদি দিনের বেলায় মারা যাই আল্লাহর রাসূলকে তুমি সংবাদটা দিয়ে দিবা। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, আল্লাহর রাসূলকে আর সংবাদ দেয় না। পরের দিন আল্লাহর রাসূল তালহা ইবনে বারার বাবাকে ডাক দে, বলে তালহা ইবনে রে তোমার সন্তান কই। ডাক দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল গো আমার সন্তান মারা গেছে, আমার সন্তান আর দুনিয়াতে নাই, তুমি কেন আমাকে সংবাদ দাও নাই, কেন আমাকে সংবাদ দাও নাই? আমি তো তোমারে বলছিলাম আমার ছোট সাহাবী যখন মারা যাবে আমাকে সংবাদ দিবা, আমাকে খবর দিবা, আমি আমার সাহাবীর জানাজা আমি রাসূল নিজে করব, আমার সাহাবীর এরকম ভাবে কবরের ভিতরে আমি নিজে নামবো, তুমি কেন আমারে সংবাদ দাও নাই? বলো বলো। আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে বারার বাবা চোখের পানি ছাইরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল আমি কেন আপনারে সংবাদ দিই নাই, আমার ছোট বাচ্চাটা যখন মারা যাবে, ওগো রাসূল আমার সন্তান মরে যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে ডাক দে, বলে বাবা গো আমি যদি দিনের বেলায় মারা যাই আমারে তুমি খবর দিবা, আর আমি যদি রাতের বেলায় মারা যাই আমার নবীকে যেন খবর দাও না। আমি যদি দিনের বেলায় মারা যাই আমার রাসূল আমার জানাজায় শরীক হবে, দিনের বেলায় আমার রাসূল যদি আমার কাছে আসে কাফের বেঈমানেরা আমার রাসূলকে আক্রমণ করতে পারবে না। আর আমি যদি রাতে মারা যাই রাতের বেলায় সংবাদ পায় যদি আমার রাসূল যদি আমার জানাজা দেওয়ার জন্য রাতের বেলায় এসে যায়, এই সুযোগে কাফেররা সুযোগ পাইয়া আমার নবীকে আক্রমণ করতে পারে।
এই সময় আমার রাসূলকে তারা নির্যাতন করতে পারে। আমি তলহা ইবনে বরার কারণে আমার রাসূল মেয়ার খাইবে, আমি তলহা ইবনে বরার কারণে আমার আল্লাহর হাবিব মানুষের কাছে মার খাইবে। আমি ময়দানে মাশারে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? বাবা না না, আমার রাসূলকে তুমি খবর দিবা না। এই ঘটনাটা বলার উদ্দেশ্য আমার এটাই বাবা, রাসূলের জন্য ভালোবাসা ছোট্ট সাহাবী তলহা ইবনে বরার মনে কেমন আজ আমার 90 বছর হয়ে যায়, 70 বছর হয়ে যায় রে বাবা, রাসূলের ভালোবাসা আমার অন্তরের ভিতরে নাই, রাসূলের প্রেম আমার অন্তরের ভিতরে নাই, রাসূলের সুন্নাত আমার অন্তরের ভিতরে নাই রে বাবা। না না না, রাসূলের সুন্নাত যদি আমার ভিতরে না থাকে, ময়দানে মাহশারে রাসূলের হাতে আমরা পেয়ালা পান করতে পারবো না, রাসূলের হাতে আমরা পেয়ালা পান করতে পারবো না রে বাবা। আজ আমার সম্পর্ক হয়ে যায় নায়ক নায়িকার সাথে, আজ আমার সম্পর্ক প্রেম ভালোবাসা গায়িকার সাথে, কিন্তু আমার প্রেম যদি আল্লাহর রাসূলের সাথে হয়, আমার আল্লাহর রাসূলের সাথে যদি আমার প্রেমটা হয়ে যায় রে বাবা, আল্লাহর রাসূলের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় রে বাবা, দুনিয়াতেও লাভ হবে আখিরাতেও লাভ হবে, আল্লাহর রাসূলের সাথে আমি আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবো। এই জন্য বাবা রাসূলের প্রেম অন্তরে রাখবো, প্রেম করবো রাসূলের সাথে, প্রেম করবো আল্লাহর সাথে। রাসূলের সাথে যদি আমি প্রেম করতে পারি বাবা, আল্লাহর সাথে যদি আমি প্রেম করতে পারি বাবা, দুনিয়াতে আমার আর কিছুই লাগবে না, দুনিয়াও আমার এরকম ভাবে আমি সফলতা পাবো, কিয়ামতের ময়দানেও আমি সফলতা পাবো বাবা। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাইখা দুনিয়াতে লাভবান হবেন, আর যদি আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রাইখা যদি আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়াতেও লাভ হবে আখিরাতের ময়দানেও লাভ হবে। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীকে, সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন আল্লাহর রাসূলকে বাবা। সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতেন, তবুও নবীকে তারা অপছন্দ করতেন না। নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত তারা জমিনে ঢেলে দিত, তবুও তারা আল্লাহর রাসূলের প্রেমে তারা হাবুডুবি খাওয়া বাদ দিত না, আল্লাহর নবীর সাথে প্রেম তারা মজা বাদ দিত না রে বাবা।